কোন পতিতা নারীর চেহারা না দেখায়া জোরাইজকে দুনিয়া থেকে নিও না। দোয়া হলো না বদদোয়া? বদদোয়া হয়ে গেল। কিছুদিন পরে যখন জোরাইজ ইবাদত করছে, পাশে একটা মেয়ে প্রেগনেন্ট হলো। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, তুমি প্রেগনেন্ট হয়েছো কিভাবে? বলছে, ওই যে ভিতরে হুজুর বসে রয়েছে, এ আমারে কাপ সারছে। বাস, সবাই জোরাইজের সবকিছু ভেঙে দিল, ভেঙে জোরাইজকে অ্যারেস্ট করলো। ছেলে প্রসব হলো, 3টা বাচ্চা। মায়ের কোলে কথা বলেছেন কয়টা? আজকে বলে ফেলেছে একজনের নাম, ঈসা আলাইহিস সালাম বলেছেন মায়ের কোলে কথা। আর দ্বিতীয় জোরাইজ, এই মাওলানা, এই হুজুর, কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে তো তোমার মুসল্লিরাও চলে যাবে। চলে যান। যদি শরীয়তের কারণে যান আলহামদুলিল্লাহ, যদি শরীয়তের কারণ ছাড়া যান বদদোয়া দিয়ে দিব, 15 দিন শীত হয়ে পড়ে থাকবে। এত সহজ না কোরআন। কোরআন যত ঠান্ডা তত গরম। সামনে দিন আসছে, কোরআনের লোকদের গায়ে আঁচড় দিয়ে দেয়, দুনিয়াতে থাকতে পারবি না। ঠিক না? ঠিক। ভারতের ছাগল পাগলেরা আমাদের ছেলেরা নামাজ পড়ে, মাথায় লাথি বাঁধে, আমাদের মসজিদ ভাঙে। অচিরেই ভারত ভেঙে টুকরা টুকরা হবে। ভারতের ক্ষমতা থেকে মুসলমান চালাবে ভারত। ঠিক না? ঠিক। কারণ ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই। দয়া করে দিয়েছি আমরা, দয়া করে দিয়েছি। আমাদের অলসতার কারণে বিগত শতাব্দীগুলোতে কিছু হিন্দু এই দেশ শাসন করেছে। ঠিক কিনা? 750 বছর ভারত চালিয়েছে মুসলমান, একটা হিন্দু না খেয়ে মারা যায় নাই। এখন লক্ষ লক্ষ হিন্দু ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। ক্যালকাটাতে আছে না নাই? মুম্বাইতে গিয়ে দেখেন মসজিদ কি নাজেহাল অবস্থা। মিলিয়ন মিলিয়ন লোক মসজিদে থাকে। মানবেতর জীবন। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। জোরাইজ যখন বলল, জোরাইজকে কোর্টে উঠানো হলো, জোরাইজ বলল, কোথায় ওই শিশুকে নিয়ে আসেন। শিশুকে ও লক্ষ্য করে জোরাইজ বলছে, হে শিশু, আল্লাহর নামে বলে দাও তোমার বাপকে। শিশু বলছে, আমার বাপ একজন রাখাল। একজন কি? রাখাল। সাথে সাথে জোরাইজ মুক্ত হয়ে গেল। কিন্তু মায়ের বদদোয়া লেগেছে কি লাগে নাই? মা বলেছে, পতিতা নারীর মুখ দেখা ছাড়া আল্লাহ যেন তোরে না নেয়। খবরদার, পিতামাতার বেয়াদবি, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। 3টা জায়গার বেয়াদবি আল্লাহর কাছে মোটেই সহ্য হয় না। প্রথম পিতামাতা, প্রথম কে? দ্বিতীয় নবীদের সাথে বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশনে যান কে? তৃতীয় হলো আত্মীয় স্বজনের হক মেরেছেন, ভাই বোনের হক মেরেছেন, সন্তানের হক মেরেছেন। বড় ভাই মারা যায়, ছোট ভাই সব জমিগুলো নিজের নামে করে নেয়। এরকম বহু এতিম আমাদের দেশে আছে না নাই? এই জিনিসটা কখনো আল্লাহ বরদাস্ত। দেখবেন যৌবন বয়সে প্যারালাইজ, খবর নিয়ে দেখেন, হয় পিতামাতার সাথে বেয়াদবি করেছে, আর না হয় এতিমের সম্পদ পেটে ঢুকেছে। আমি অন্তত 150 লোকের উপর আমি সার্ভে করে দেখেছি এই দুইটার একটা কারণ। এক জায়গায় গেলাম, যুবক একটা ছেলে, এক সাইড বিকলাঙ্গ, একদম যুবক। বললাম, তোমার কি অসুখ? কয়, না কোনো অসুখ নাই, হঠাৎ করে। আমি বললাম, নিশ্চয়ই বাপ মায়ের সাথে বেয়াদবি করেছে। তার ভগ্নিপতি বলল, হুজুর, তার মারে লাথি দিছে। ইন্টারনেটে কত কিছু দেখা যায়। মা বিছনায় পেশাব করেছে দেখে মাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। ইন্ডিয়ার একটা চিত্র দেখালো, উঠানের মধ্যে কবর খুদে জীবিত মাকে কবর দিয়ে দিচ্ছে, আশেপাশের লোকেরা তামসা দিচ্ছে। এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে বলে যায়, কোন বৃদ্ধকে যদি কারো সামনে মারতে দেখো, ওই যুবকের হাতটা ভেঙে তাকে জেলখানায় দাও, বিকলাঙ্গ করে দাও। কোন বৃদ্ধকে মারছে ছেড়ে দিবা না, কোন শিশুকে মারছে ছাড়বা না, কোন মেয়ের গায়ে ঘাত করছে তোমার সামনে ছেড়ে দিবা না। এই 3টা জায়গায় হাত উঠানো কি বলেন? মেয়েকে মারবেন কেন? সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মেয়ে যদি নুশুজ হয়, নুশুজ মানে চরিত্রহীন, নুশুজ মানে টিকটক করে খুব বেশি, নুশুজ মানে আরেক বেটার সাথে কথা কয়,
নুশুজ মানে নামাজ রোজা ঠিক মতো, ওয়াইজুহুন্না, আপনি তাকে ওয়াজ করেন, ভালো ভালো আলেমের আলোচনা শুনান। যদি তাতে না হয় অহজুরুহুন্না ফিল মাদাজি, সেপারেট দা বেড, আপনি বিছনা আলাদা করেন। তার মানে দুই বিছনায় শুবেন না, একই বিছনায় শুয়ে দুদিকে মুখ ফিরেলে তো আলাদা হয়ে গেল। তৃতীয় বললেন ফাদরিবুহুন, যদি তারপরেও না হয় তাকে মারো। রাসূল বলছেন চেহারায় কখনো আঘাত করবা না, শরীরে দাগ লাগাবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক মাহফিলে এক হুজুর উঠে কয় বালিশ দিয়ে চাইপা ধরুন। তো বালিশ দিয়া যদি চাইপে ধরে নাকটা বন্ধ হয়ে মারা গেল, অঙ্গহানি করা যাবে? তার মানে মারাই যাবে না। দুই নবীর বিবি কাফেরা। কয় নবী? দুই নবীর দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা লূত ওয়া ইমরাআতা নূহ ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। সূরা তাহরীম। আল্লাহ বলছেন নূহ এবং লূতের স্ত্রীকে কাফের আদর্শ করলাম, আর মুমিনের আদর্শ করলাম আসিয়ার বিবিকে। আসিয়ার বিবি হলেন জান্নাতি রমণী, আর নূহ এবং লূতের বিবি হলেন কোথাকার রমণী? জাহান্নামের রমণী। কিন্তু কোনদিন বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কোন দিকে? আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি। আমরা যখন কিবলাকে আমাদের সামনে করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন খুশি হন? আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কিবলার দিকে মুখ করো। কেন? এই কিবলা হলো নূরের জায়গা, নূর ছাড়া কবরে জায়গা পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানেই থাকো কিবলাকে সামনে রাখো। 24 ঘন্টা কিবলা থেকে নূর আসে মানুষের কাছে। রাসূল বলছেন থুতুও কিবলার দিকে ফেলো না। থুতু ফেলার সময় তো উশু থাকে না, থাকে উশ থাকে না, যেদিকে ফেলায় তু নিষেধ। রাসূল বলছেন কিবলার দিকে থুতু ফেলবা না। রাসূল মসজিদে নববীতে এসে দেখে কিছু কিছু সাহাবী ওই যে ওয়ালের মধ্যে ওই যে বেড়া, ওটা ছিল পাথর, পাতার ওখানে কিছু নাকের নস্যি ফেলেছে, কিছু ময়লা ফেলেছে। রাসূল এগুলো নিজে সাফ করলেন, নিজে সাফ করে বললেন তোমরা কখনো কিবলার দিকে থুতু ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো জমা করে আল্লাহ তোমাদের কপালে দিয়ে দিবেন। কিবলাকে সামনে রাখবেন কেন? সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মন যখন খারাপ তখন কোথায় যাবেন? মসজিদে। মসজিদে গেলে মন ভালো করে দিবেন কে? ঘরে খাওয়া নাই, কোথায় যাবেন? কষ্ট হচ্ছে? পানি পড়ছে। কি শরবত পড়বে নাকি? পানি পড়ছে। একটু কাপড় দিয়ে দাও দেখি, আমার চাদরটা দিয়ে দাও। তো দেখ, আপনাদের তো শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। তাজা তাজা খেয়েছে সারা জীবন, আমরা তো সব ভেজাল খাই। আল্লাহ হায়াত দারাজ করুন। কত সুন্দর আছে। ফোনটা পড়ে গেছে, ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। বুঝছেন? যদি কেউ পেয়ে থাকে একটু বলে। আমার ওদিকে যাও, হুজুর একটু বলে দেন। তো বলেই তো দিয়েছো তুমি বাবা। এর মোবাইলটা পড়ে গেছে, দেখেন কেউ পেলে দিয়ে যান। যদি দামি হয়, এই যে বলছো তো আরো বেশি নিয়ে যাবে। গোপনে তালাশ করো, দিয়ে যাবেন। মোবাইলের সিক্রেট নাম্বার থাকলে ওটা থানায় দিয়ে দাও। প্রশ্ন পরে? আরে কি আপনি বুঝেন না কিছু? ঘোরার নেই, প্রশ্ন পরে করবেন একদম শেষে। আমরা কাবা ঘরকে কোথায় রাখবো বলেন? কাবা ঘর 5 ওয়াক্ত নামাজে আমরা কাবা ঘরের দিকে তাকাই। এই কাবা ঘর কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। এই কাবা ঘর সুপারিশ করবে, যেমন সুপারিশ করবে আয়াতুল কুরসি। রাসূল বলেছেন আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা দিয়ে যে আয়াতুল কুরসি পড়তো তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে
তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। কিন্তু আপনি আয়াতুল কুরসিও পড়লেন, আল্লাহর আইন মানলেন না। আয়াতুল কুরসি পড়লেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না। আয়াতুল কুরসি পড়লেন, মাজার পূজারি কবর পূজারীদের সাথে আপনি ওঠা বসা করলেন। আপনি আয়াতুল কুরসি পড়লেন, শিরক করলেন। আয়াতুল কুরসি আপনাকে রেজাল্ট দিবে না, আপনার বিপরীতে সাক্ষী দিবে। এই আয়াতুল কুরসি রাতের বেলায় যারা পড়ে চোখ সারা রাত, তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সবচেয়ে বেশি পবিত্র করেছেন। এই কাবা ঘরে হজের ব্যবস্থা করেছেন। ফিহা আয়াতুন লিন্নাস, এখানে এমন নিদর্শন দিয়েছেন, চাঁদের মতো সুন্দরী নারীরা সেখানে যায়। লক্ষ লক্ষ পুরুষ নারী একসাথে থাকে, কিন্তু কোনোদিন কোনো জিনা ব্যভিচারের কোনো ঘটনা ঘটে নাই। মিনার মধ্যে আরাফার ময়দানে পড়ে থাকে 40-50 লক্ষ লোক, কিন্তু কোনোদিন কোনো মেয়ে হারানো যায় নাই। সবাইকে সবার বাড়ির কাছে ফিরিয়ে দেন কে? আল্লাহ কত বরকত দিয়ে এই জায়গাটাকে ভরে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানেই তুমি থাকো, যখনই নামাজ পড়ো, রাসূল তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? হানিফান, একাগ্র চিত্তে। একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে কোনো আমল না হলে আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে সুন্দর করে জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা আমার ইবাদত করবা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা একাগ্র চিত্তে ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? এখন তো ভাইরাল ওয়াজ করবে, কমিটি তালাশ করে ভাইরাল বক্তা। হ্যাঁ, কি বক্তা? ভাইরাল বক্তা। কমিটি গোমরা। আর তুই যদি ভাইরাল বক্তা নিয়ে আসস, তুই গোমরা, যাকে আনলি সেও গোমরার দিকে। তুমি চাইবা কে কোরআন দিয়ে কথা বলে? কোরআন যদি শয়তান বলে, ওটা শোনা ফরজ। ওটা শোনা কি ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটার রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। আবু হুরায়রার কাছে একটা মোটকা ছিল, ওই যে যেগুলোর ভিতরে ধান রাখে, এগুলোকে আপনার কি বলেন? হ্যাঁ, কি? ওই যে বড় ধান রাখে, তারপরে ডুলা। আচ্ছা, খায়ের, চিনলেই হলো। এরকম একটা ডুলা আবু হুরায়রার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সেখানে সব মুসলমানদের কিছু গম থাকতো, জব থাকতো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুপুর বেলায় ওই ডুলাটা চেক করতে গিয়েছেন। গিয়ে দেখে একটা পশমি হাত। পশমি কি? হাত। তিনি বিসমিল্লাহ পড়ে যখনই ধরলেন, হাতটা আটকে গেল। বিসমিল্লাহ হলো শয়তানের জন্য সবচেয়ে বড় ভয়ানক। রাসূলের পাশে বসে একজন সাহাবী বলছেন, আল্লাহ আপনি শয়তানকে মেরে ফেলেন। এহলে কি শয়তান, এহলে কি শয়তান। আল্লাহ আপনি শয়তানকে ধ্বংস করে দেন, আল্লাহর নাম নাই। রাসূল বলছেন, ও সাহাবী কি বলছো? সাহাবীরা দিনরা বলছেন, আমি চাই শয়তান ধ্বংস হোক, তো আল্লাহর নাম কেন নিলা না? সাহাবীকে রাসূল বলছেন, আল্লাহর নাম নিবা। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই আমরা শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করি, আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে মেজাজ খারাপ হবে বিবির উপর, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। আর অনেক হুজুরের ব্যাপারে বিবিরা কমপ্লেইন দেয়, কোনো প্রশ্নই করতে পারতাম না, সাথে সাথে থাপ্পড় দিত, সাথে সাথে মায়ের দিত। ঠিক না ঠিক? কেন তোর এত বদমেজাজ হবে? মা এসে বসে আছেন, নুসাইবা আনসারী, একজন আনসারী মহিলা, বক্তৃতায় খুব ভালো ছিলেন, তিনি পাশে বসা। মা এসে ঠাস করে রাসূলকে একটা থাপ্পড় লাগায় দিল। নুসাইবা বলছে, ইয়া আল্লাহ, তুমি রাসূলকে থাপ্পড় দিয়েছো? রাসূল বলছেন এটা তো কিসমিসের মতো। আয়েশা আরো জোরে ওঠে, দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন গায়ে হাত রাখে ওটা মিষ্টি লাগে। ঠিক না বেটি? কতটা ফ্রি ছিলেন রাহমাতুল লিল আলামিন। মা আয়েশা ঘোড়া বানিয়েছেন কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন। মা আয়েশার ওই ঘরের উপরে রেখেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে দেখে ঘোড়াগুলোর পাখা আছে। রাসূল বলেন, আয়েশা ঘোড়ার পাখা দেখছি। কয় সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল, আপনি দেখেন নাই? আমি দেখছি। রাসূল কোনো প্রতিবাদ করেন না। দেখেন, বলছে ওনার ঘোড়ার পাখা ছিল, ঘোড়া উঠতো। আসলে কি ঘোড়া উঠতো? তিনি তো বাতাসকে নির্দেশ দিলেই বাতাস পুরা সিংহাসন নিয়ে চলতো, ঠিক না ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কতটুকু প্রেরণা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা আয়েশার জন্য ঘর ছেড়ে দিতেন। মা আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, রাসূল বলতেন, ও আয়েশা তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে খেলো, আমি একটু সময়ের জন্য মসজিদে নববীতে চলে যাচ্ছি। কারণ মেয়েদের মধ্যে যদি ছেলে থাকে, মেয়েরা ফ্রি ফিল করতে পারে না। যে কোনো কাজে মেয়েদেরকে সহযোগিতা করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আমাদের ঘরগুলোকে এভাবে সাজিয়ে নেব, আমরা একমাত্র একজনের খুশির জন্য কাজ করব। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে শুতে গেলেন। 11 জন বিবি, প্রত্যেকের সময় শিডিউল ছিল। কোন বিবিকে কখনো বেশি দেন নেই। মা আয়েশা বলছেন, কোন দিন আমাকে একটা সময় দেন নেই, কোন দিন আমাকে একটা কিছু দেন নেই। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই। তবে কখনো কখনো বৃদ্ধ আমার বোনেরা ওনাদের সময়টা আমাকে ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূল দিতেন না। রাসূল একদিন শুয়েছেন, মা আয়েশা বলছেন, শোয়ার পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। আপনি চিন্তা করেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। তিনি বিবিকে বলছে, বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। দ্বিতীয়বার আবার বললেন। এবার মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, তুমি কি মনে ক্ষুণ্ণ হবা নাকি? মা আয়েশা মুস্কি হেসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান, আমিও তো সেই আল্লাহর সাথে কথা বলতে চাই। কিভাবে স্বামীর মতে রাজি হয়ে গেল? মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, তখনও তুমি রুকুতে যান নাই। সূরা আল ইমরান শেষ করলেন, রুকুতে যান নাই। আমি ঘুমিয়ে আছি, আবার জেগে দেখি রাসূল তখনও তেলাওয়াতি করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, সারা রাত শেষ হয়ে গেল। আমি দেখলাম রাসূলের চোখ ভিজা, রাসূলের দাড়ি মোবারক ভিজা, জায়নামাজ ভিজা, যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গা ভিজা, মাটি ভিজা। আমি দেখলাম জাসিমাত রিজলাই, 2 পা ফুলে মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর হাবিব, আগের পরের সব গুনাহ আপনার মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডাকেন? মুচকি হেসে দিয়ে বলছে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন। সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এইভাবে নামাজ আদায় করি। আজকে থেকে ওয়াদা করবো, আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহর আইন ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আনাম ৭৪ থেকে আমরা কথা বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি দিয়ে কোরআন ভরা। 2 জন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, সবচেয়ে বেশি মুসা, তারপরে হলো ইব্রাহিম আলাইহিস। 83 বার। কয়বার? 83 বার। ওনার শিশুকাল থেকে নিয়ে সব এনে দিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন, চাঁদের এই ঘটনা আনলো। তার আগে ইতিহাসের ভিতরে তার জীবনী আসে। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা ছুটে তার সিংহাসনে পড়েছে, তার প্রাসাদ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? লোকেরা বলল, এমন এক শিশুর জন্ম হবে যার আগমনে তোমার সব তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এরকম শিশুর আমরা আগমন অপেক্ষা করছি, ঠিক না বেঠি? এরকম কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মুরিদ আল্লাহ পাঠায়া দেন, যারা বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে দিবে। কিছু আলামত শুরু হয়েছে, কিছু আলামত শুরু হয়েছে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন। চাঁদাবাজি চলবে না,
কোন মানুষের উপর জুলুম চলবে না। সালাত যেখানে আমরা আছি সেখানে নিজের খাওয়া ভাইয়ের মুখে দিব, রাজি আছি তো? একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, এবং কেউ না খেয়ে মরবে না। হাতের খরচ নাই, আসো খরচ জোগাড় দিয়ে দিব, কিন্তু চাঁদাবাজি করতে পারবা না, কারো উপর জোর করে পয়সা উসুল করতে পারবা না। ইতিমধ্যে নজির আপনাদের এই জিনেদা সদরে স্থাপিত হয়েছে। একজন ডক্টর আছেন সেখানে, ওই যে হাটগুলো, প্রত্যেক বাজারে হাট ইজারা হয় না, কথা বলেন না কেন? তো এটা বিএনপি বড় দল, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, ঠিক তবে ঠিক, ওরা এখন নিয়েছে। তো জামাতের কিছু লোক চিন্তা করলো ওরা একলা খাবে, আমরা একটু খাই। তো তারা গিয়ে টিএন অফিসে বলল যে এই হাটগুলো এরকম প্রতি মাসে 4 বার হয়। কয়বার? 4 বার। কোনোটা 2 বার হয়। আপনারা ওদেরকে যখন দিচ্ছেন আমাদেরকেও দেন। তখন তারা বসে একটা সমঝোতা করলো, করার পরে অর্ধেক দেয়া হলো জামাতকে, আর অর্ধেক বিএনপির ভাইদেরকে। তো জামাতকে যেটা দেয়া হলো, জামাত এই টাকাটা দিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো। এখন দেখা যায় সাহায্য করার পরেও প্রতি মাসে 20,000 25,000 জমতেছে। এখন রাস্তা বানানো শুরু করলো। এখন মানুষ বলে হায় হায়, এত দিন তো পয়সাই পাইনি, রাস্তা তো দূরের কথা, গেল কই? তো যেখানে মিতব্যয়িতা আছে, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে হারাম খুন নাই, সেখানে বরকত আছে না নাই? কে দিবেন বরকত? ঢাকা ভার্সিটিতে বরকত দিচ্ছেন কে? ভার্সিটির ইতিহাসে এমন নজির স্থাপিত হয়নি। আমি নিজেও ঢাকা ভার্সিটির ছাত্র। মধুর ক্যান্টিনে গাঁজা খাইতে পোলাপান, দুর্গন্ধের চোটে যাওয়া যেত না। এখন মধুর ক্যান্টিনে মধুর বাতাস। বিভিন্ন হলগুলোতে কমন রুমে পর্যন্ত এসি দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে এসি দেওয়া হয়েছে। ওই ছাত্র শিবিরের পোলাপানের বাপের পয়সা না, এটা ছাত্রদেরই টাকা, ঠিক তবে ঠিক। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আজকে ঝিনেদা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে, এই জন্য রক্তের রাঙা ড্রাগন এখানে সবচেয়ে বেশি। মনে হচ্ছে শহীদের রক্তগুলো ড্রাগন হয়ে বেরিয়ে এসেছে। যে ড্রাগন আগে 700 টাকা দিয়ে কিন্তু আমার মনে আছে, আমি প্রথম ড্রাগন খাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে। ড্রাগন আমাদের দেশে আসতো না, আসলো 700 800, আর এখন ড্রাগন আপনাদের এখানে মাগনা দেয়। এই যে ঝিনেদার এখানে ওই ক্ষেতের পাশে দিয়ে গেলে কত ভাই? 100 টাকা কেজি, বেশি নিলে 1 কেজি ফাও দিয়ে দেবো। তার কি অসাধারণ! ড্রাগনের কতগুলো রেজাল্ট। ড্রাগন যারা খায় মেয়েদেরকে বেশি খাওয়াবেন। এই যে মেয়েরা ড্রাগন খাবে এদের রক্তের হিমোগ্লোবিন কখনো কমবে না। যে মেয়েরা ড্রাগন খাবে এদের যে শারীরিক যে চাহিদাটা এটা পূরণ করে দিবেন কে? আর ছেলেদেরও রক্তগুলো সুন্দর করে, তারপরে ছেলেদের জয়েন্টের এই জয়েন্টগুলো মজবুত করে, বুড়াদেরকে খাওয়া দিবেন, গিরা ব্যথা থাকবে না। ড্রাগনের যে কত উপকার আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। এই এত নিয়ামত কে দিয়েছেন? ঝিনাইদহকে বিভিন্ন ফসল দিয়ে ভরে দিয়েছেন কে? সাতক্ষীরাকে সমৃদ্ধ করেছেন কে? বহু ওসি কোরআনী আন্দোলনের কর্মীদেরকে এনে পায়ে গুলি করে ডাক্তারকেও দেখাতে দেয়নি, ডাক্তারকেও দেখাতে দেয়নি। আপনাদের এই ঝিনাইদহতেও সেটা হয়েছে কি হয় নাই? আমরা বিচার চেয়েছি কার কাছে? একজনের কাছে। কারো বাড়িঘর এদের এই কর্মীরা তছনছ করে নাই, কারো উপর কোনো আক্রমণ করে নাই। বিচার চেয়েছি একজনের কাছে, এখনো একজনের কাছে চাই। আমরা মারামারি করব না। বিএনপি জামাত যে সম্পর্ক ছিল এটা আমরা বজায় রাখলে আগামী দিনে কোনোদিন বাংলাদেশে ফ্যাসিস্ট আসতে পারবে। কিন্তু যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বাংলাদেশ সুন্দর থাকবে না, ঠিক তবে ঠিক। এই জন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করি, কারণ আপনাদের প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আপনাদের প্রেসিডেন্ট জিয়া ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো। ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো, নামাজ পড়তো। আপনারা সেই নামাজের আন্দোলন করেন, আপনারা বিসমিল্লাহর সাথে থাকেন, আর আমরা 30 পারা কোরআনের সাথে আছি, ঠিক তবে ঠিক। প্রত্যেক সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। এক সূরাতে নাই, কোনটা? তওবা সূরাটা হলো পিটাইনা সূরা, এটা হলো মুক্তির সূরা। বারাআতুম মিনাল্লাহ, বারা। আল্লাহ ঘোষণা করলেন কারোর সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। কার সাথে? কার সাথে? এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার।
কেউ কেউ বলেন সূরা আনফালের লাস্ট ভার্সন হলো এই সূরা তওবা, কিন্তু ফাইনাল কথা হলো আমার নবী বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো। তারপরে এখানে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নাহলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য মিল আছে যেখানে ভালোবাসা, মিল নাই যেখানে ভালোবাসা নাই। যে কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে বিতর্ক হয় সেটার সমাধানও আল্লাহ দিয়েছেন, ফাইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় কার দিকে যাব? আল্লাহর দিকে যাব, আল্লাহর রাসূলের দিকে যাব। মিল মিশ বেশি যেখানে ভালোবাসা। আপনি তাকিয়ে দেখেন আমার মুসলমানরা কত কষ্টে আছে আসামে, ঠিক না বেঠিক? আমার মুসলমানরা কত কষ্টে আছে কলকাতায়, আমার মুসলমানরা কত কষ্টে আছে ভারতে, আমার মুসলমানের উপর এখন নিধন চলছে সুদানে, আমার মুসলমানের উপর নিধন চলছে ফিলিস্তিনে। তবে এগুলো সবগুলো হলো প্রসব বেদনা। কি বেদনা? এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারি নাই, এই ঢাকা ভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে ছেলে গেছে, একটা হিন্দু ছেলে, ওকে বলছে তুই শিবির। হে কয় দেখেন ভাই আমি মুসলমানই না, কত মিথ্যা কথা কস। এমন পিটাইলো, পিটায় লুঙ্গি খুলে দেখে যে আসলে সে মুসলমান। কি জঘন্য! হ্যাঁ, সেই ভার্সিটিতে এখন কেউ কেউ বলছে যে এটা এখন আলিয়া মাদ্রাসা হয়ে গেছে, এটা এখন দর্শে নিজামী মাদ্রাসা। ঠিকই আছে, কোরআনের মাদ্রাসা হবে, ঠিক কিনা? আমরা মুসলমানের জায়গা হবে, কারণ এটা গঠন কোন মুশরিক করে নাই, এটা করেছে সলিমুল্লাহ নামা। সলিমুল্লাহর নামটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। আর ওই খবিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা, শয়তানের তো নোংরা না, এর বাপ ছিল পতিতার সন্তান। এগুলো দেখেন আপনারা। এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে, 52টা কবিতার 50টাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে। সে রবি ঠাকুরের মাথা নিয়ে নাচতো, যে ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধে ছিল, ঠিক না ঠিক? বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই, এরা মূর্খ, এরা মেলেচ্ছ।